হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। প্রতিম দিকগুপ্তা পরিচালিত চালচিত্র মুভিটি দেখলাম। মুখ্য ভূমিকায় টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, তানিকা বাসু, ফারুক অপূর্ব ও আরও অনেকে। এটা মূলত একটা সিরিয়াল কিলিংয়ের গল্প, যে প্যাটার্নে বেশ অনেক বছর আগে এক ব্যক্তি একের পর এক মেয়েদের মার্ডার করছিলেন, সেই সেম প্যাটার্নে আবারও শহরে মেয়েদের একের পর এক মার্ডার করা হচ্ছে। আগের বারের মতো এবারেও এই কেসগুলো ইনভেস্টিগেশন করছেন পুলিশ অফিসার টোটা রায়চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী উইথ দেয়ার নিউ টিম শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বোস। তো এবারের সিরিয়াল কিলারকে টোটা কিভাবে পাকড়াও করেন, ঘটনা কিভাবে কোন দিকে এগোয়, সেটা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে, যেটা হইচইতে অলরেডি এসে গেছে। এক কথায় বললে এই মুভিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এই মুভিতে গল্পের যা স্ট্রাকচার, যেভাবে খুনগুলো হয় বা পুলিশের যে ইনভেস্টিগেশন পদ্ধতি দেখানো হয়েছে, তার মধ্যে নতুন কিছু নেই। মানে এরকম নয় যে এই গল্প দেখে কারো মনে হবে ওয়াও এরকম থ্রিলার তো আগে দেখিনি, তা কিন্তু নয়। কিন্তু নতুনত্ব না থাকলেও এই গল্প আপনাকে এঙ্গেজ করিয়ে রাখবে। তার কিছু ছোট ছোট কারণও আছে। প্রথম কারণ হলো অভিনেতাদের খুব ভালো একটা অভিনয়। এখানে প্রত্যেকেই খুব ভালো কাজ করেছেন। শান্তনু মাহেশ্বরী খুব স্মার্ট একটা পারফরমেন্স দিয়েছেন, সঙ্গে ফারুক অপূর্বও। টোটা বা অনির্বাণকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই, কারণ তারা দুজনেই অত্যন্ত ভালো অভিনেতা, এখানেও সেটা বজায় রেখেছেন। ছোট্ট রোলে ব্রাত্য বসু জাস্ট ফাটাফাটি। আর সবচেয়ে ভালো লাগলো তানিকা বাসুর অভিনয়। ওর অভিনয়টা আপনারা জাস্ট দেখবেন একবার। যেভাবে ওই চরিত্রটাকে উনি ফুটিয়ে তুলেছেন, সেটাকে একটা অলমোস্ট পারফেক্ট অভিনয় বলাই যায়। দ্বিতীয়ত, পুলিশদের ব্যাকগ্রাউন্ড। এখানে প্রত্যেকটা পুলিশের চরিত্রকে একটা করে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত জীবনটাকে এমনভাবে তুলে ধরা হয়েছে যা আপনাকে ইমোশনালি কানেক্ট করবেই। তৃতীয়ত, প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে, মানে অবভিয়াসলি যতটুকু প্রয়োজন ততটুকুই, কিন্তু স্পেস সবাই পেয়েছে। এই নয় যে একজনের উপর ফোকাস রেখে বাকিদের ব্লার করে দেওয়া হলো, তা কিন্তু নয়। এছাড়া প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা নিজস্বতা দেওয়া হয়েছে। টোটা একটু রাফ কিন্তু বুদ্ধিমান, ইন্দ্রজিৎ পুরো রাফ অ্যান্ড টাফ, অনির্বাণ নরম মনের মানুষ এবং শান্তনু মাহেশ্বরী কুল অ্যান্ড কাম কিন্তু স্মার্ট। অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্বতা আছে, একটা আইডেন্টিটি আছে, যার ফলে এই চরিত্রগুলোকে আলাদা করে চিহ্নিত করা যায়। আর এই প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারই কিন্তু সম্মিলিতভাবে এই মুভিটাকে একটা ভালো মুভি হয়ে উঠতে সাহায্য করেছে। তবে এই মুভির সবই ভালো আমি তা বলবো না, কিছু খারাপও আছে। দুটো পয়েন্ট স্পেশাল মেনশনে রাখবো। এক, যে উদ্দেশ্যে খুনগুলো করলো সেই উদ্দেশ্যটা বড্ড ক্লিশে। অন্য কোনো বড় উদ্দেশ্য দেখানো যেতেই পারত, গল্পটাকে অন্যভাবে ঘোরানো যেতেই পারত। যেমন ব্রাত্য বসু যখন খুনগুলো করছিলেন তখন তার যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেরকম কিছু এবারেও খুনির ক্ষেত্রে আশা করেছিলাম, বাট হলো না। দ্বিতীয়ত, মেকাররা ট্রেলার লেভেলেই রিভিল করে দিয়েছিলেন কে খুনি, ফলে খুনি কে সেটা জানার জন্য কোনো আগ্রহই থাকলো না দর্শকদের মধ্যে, কারণ সকলেই জানে কাকে চেস করা হচ্ছে। তো খুনিকে আগে থেকে রিভিল না করলে এই মুভির প্রতি দর্শকদের ইন্টারেস্ট কিন্তু আরও দ্বিগুণ হতো। এনিওয়ে, ওভারঅল এই মুভিটা আমার বেশ ভালো লাগলো, একমাত্র লাস্টের ওই ডান্সটা ছাড়া। ওটা কিন্তু খুবই মানে খারাপ একটা কোরিওগ্রাফ করা হয়েছে আর কি। যাই হোক, আপনাদের কেমন লেগেছে মুভিটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।